চোপড় কিনবো না, দুনিয়া সিধা হইতে সময় লাগবে না, 2 দিন পরে দেখবেন আপনাদের পায়ে সারা দুনিয়া পড়বে, ওদের সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। কিন্তু মানবে কে? তো যেটা বুঝাইতেছিলাম, দুরবস্থা কেন একটু ভাবেন। চিরদিন এইখানে থাকবেন? আপনাকে নির্বাচিত করছে কে মানুষ হিসাবে? আরে বলেন না, মানুষ হিসাবে কে নির্বাচিত করছে? নির্বাচক কে? নির্বাচন কমিশনার? কোন দল? কোন জনগণ? কোন রাষ্ট্র? কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40। দুঃখ তো এইখানে নাই কোনো যুবক যে ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার বলুক যুবকরা। অথচ ঢাকা শহর পুরা মাথার উপরে উঠায়া চলে, ওর হাঁটার স্টাইল দেখলে অন্যরকম, বাইকে থাকলে আরেক রকম, পিছনে যদি আর কেউ থাকে তাহলে আরেক রকম। কিন্তু কার যৌবন দিয়ে চলে? হ্যাঁ, যৌবনের দাম কত বলেন না? যৌবনের দাম কত? নাইলে যে মডার্ন হারবালকে জিজ্ঞেস করেন, নাইলে কলিকাতা হারবালকে জিজ্ঞেস করেন, চাইনিজ হারবালকে জিজ্ঞেস করেন। যদি এটাও জিজ্ঞেস করতে না মনে চায় তাইলে আমেরিকা হারবালকে জিজ্ঞেস করেন যৌবনের দাম কত। ওইখানে বিক্রি হয় না? হয় না? হয়, যৌবন বিক্রি হয়, ঠিক না? হুজুরও কয় বিক্রি হয়। দুরবস্থা হবে না কেন এই উম্মতের? যেই উম্মত কয় যৌবন হারবালে বিক্রি হয়, যৌবন কই বিক্রি হয়? হারবালে। যৌবন কে দিছে? ওর বাহাদুরির উৎস কি? যুবকের বাহাদুরির উৎস কি? ওর যৌবন। যৌবন যৌবন না থাকলে ওর দিকে কেউ তাকায় চোখ টিপে দিত না, যৌবন না থাকলে ওর দিকে তাকায় কেউ মুস্কি হাসি দিত না। তৃতীয় লিঙ্গ দেখেন না, দেখা খালি হাততালি দেয়। আজ পর্যন্ত তো কেউ চোখ টিপে দিল না, আজ পর্যন্ত তো কেউ ফুলে ফুল দিল না। ওর উৎস তো হলো যৌবন। তো সারাদিনে 10 বার আল্লাহ বলে না। এই মজমার কেউ নাই ডেলি 200 বার আল্লাহ বলে। বলুক আমাকে, পীরের মুরিদও তো দেখতেছি 1-8 হবে ডেলি 200 বার আল্লাহ বলে না, অথচ 24 ঘন্টা ভোগ করি কারটা? আরে কার? আল্লাহ। হ্যাঁ, অক্সিজেন কয় লিটার বলেন না? 550 লিটার অক্সিজেন নেন ডেলি। ঢাকা শহর আজ থেকে 20 বছর আগের থেকে শুনে আসতেছি বসবাসের উপযোগী না, সবচেয়ে দূষণযুক্ত শহর ঢাকা। কিন্তু তারপরও ছোটবেলার থেকে শুনে আসতেছি, তারপরও দেখতেছি ডেলি 550 লিটার অক্সিজেন পিওর সাপ্লাই দিতেছে কে? ডেলি কয়বার শ্বাস নেন? 80,000 বার নেই, 80,000 বার ছাড়ি। 80,000 বার আমার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আউট করেন, 80,000 বার। ডেলি কিডনি কয়বার আল্লাহ ডায়ালিসিস করেন? আরে বলেন না, 36 বার আপনার কিডনিকে ডায়ালিসিস করেন। এখনো কিডনি সবারটা ডায়ালিসিস হইতেছে। দাঁড়ায়া আছে উঠটা হইতেছে, বৈশা আছে উঠটা হইতেছে, শুয়া আছে উঠটা হইতেছে। কিন্তু আপনাদের বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। কিছু শিক্ষিত লোক আছে শুধু সারাদিন বিজ্ঞান নিয়ে থাকে। ওর বিজ্ঞানকে আমি জিজ্ঞাসা করি, 7 দিন ডায়ালিসিস করে দেখাত, পুরা সপ্তাহ ডায়ালিসিস করে দেখাত। বিজ্ঞানের কাছে তো 7 দিন ডায়ালিসিস করার প্রসেসিং টেকনোলজি এখনো আসে নাই। বরং এখন ডাক্তার বলবে 7 দিন করাইতে হলে আর করার দরকার নাই, বাড়িতে রাখেন, যেই কদিন বাঁচে বাঁচুক, তারপরে মরা যাবে। 5 দিনের উপরে তো ডায়ালিসিস করতে পারে না। বিজ্ঞান বিজ্ঞান বলেন সারাদিন। 4 ঘন্টা তো লাগে একবার ডায়ালিসিস করতে, টাকা বাদিয়ে দিলাম। আমার আল্লাহ তো ডেলি ডায়ালিসিস করেন 40 মিনিটে একবার কমপ্লিট করেন, 40 মিনিটে। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস হয়, 200 বার তো আল্লাহ বলে না। একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, কালকে এই মুখটা কি করে দেখাবেন আল্লাহকে?
না যায়া বলবেন আমি আধুনিক ছিলাম, আমি এডুকেটেড। ওটাও তো আল্লাহ বলে দিছে তুই এডুকেটেড। এডুকেটেড তোকে বানাইলো কে? এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, বল না তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে বানাইলো? ওমান কাসা আলাইহি লাহমা, সুন্দর করে নিখুঁতভাবে চামড়ার গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? দুনিয়াতে তো আমেরিকাতে এতটুকু আছে শর্ট ফিগার, আজ পর্যন্ত 1 ইঞ্চি বাড়ায় দেখাইতে পারলো না। আল্লাহ বলে তোকে 6 ফিটের কে বানাইলো বল? আমা কুনতা যাইফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস নাই? ও যুবক পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি ফামান কাওয়াকা, বল না তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, ও শিক্ষিত লোকগুলা তোমাদেরকে শিক্ষায় দীক্ষায় আলোকিত কে করলো? আজকে আল্লাহ ভুলে গেলে? উচিত তো ছিল গাছে ফল আসলে ঝুঁকবে, কিন্তু আমি তো দেখি আমার সমাজে শিক্ষিত লোক বেশিরভাগই, বড় পার্সেন্টেজ আমার সমাজে শিক্ষিত লোকগুলো আল্লাহর থেকে দূরে। আমি তো মাঝে মাঝে ভাইবা আমার যোগ বিয়োগ মিলে না, যে ডাক্তার বেনামাজি হয় কি করে? ও তো আল্লাহর কুদরত দেখে শরীরের ভিতরে, ঠিক না? কি বলেন? এর চেয়ে বড় কুদরত আর কি দেখাবো? চলেন একটা উদাহরণ দিই। মানুষের অঙ্গের ভিতরে দেখার মধ্যে সবচেয়ে ছোট অঙ্গ কোনটা বলতে পারেন? হ্যাঁ, আরে বলেন না। চোখ। চোখ দেখার ভিতরে সবচেয়ে ছোট অঙ্গ চোখটা, ঠিক না? চোখের তুলনায় দেখতে নাকটা চোখের থেকে বড় মনে হয়, ঠিক না? কানটাও, ঠোঁট, হাত পাও তো আছেই, ঠিক না? সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি মধুবাগের ইমাম আর খতিব সমিতি যদি ডাইকা নিয়ে আসে এই মাঠে, আর যদি জিজ্ঞাসা করে যে শত শত বছর চোখ নিয়ে গবেষণা, বলো এটা শেষ হবে কোথায়? তো সারা দুনিয়ার চোখের ডাক্তাররা একটা মুস্কি হাসি দিবে আর বলবে গবেষণা চলতেছে, এটা বলতে পারি, কিন্তু শেষ কোথায় হবে এটা দুনিয়ার কারো জানা নেই। এটার কিনারা কোথায় আমরা জানি না। এতটুক জায়গার ভিতরে যদি ফিট করতে পারে, এটাই তো আল্লাহ বলে। এতটুক জায়গার ভিতরে এরকম টেকনোলজি ফিট, প্রযুক্তি ফিট, যেটার কিনারা নাই। 13 কোটি ক্যামেরা এক চোখে, 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি। তার নিয়ে গেছেন পিছনে, প্রত্যেক ক্যামেরা জায়গা ব্যবহার করছেন 1.6 সেন্টিমিটার। 2 তারকে একসাথে লাগতে দেয় নাই, দিলে ফায়ার হবে, সব উল্টা দেখবে। ওই আল্লাহই জিজ্ঞেস করে কুনতা জাহিলা ফামান আল্লামা, বল তুই তো অজ্ঞ আসছিলি, তোকে শিক্ষাকে দিল। আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে অসহায় আসিস নাই, নিশ্চয় আসিস নাই। ফামান আগনাকা, বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আজকে 200 বার আল্লাহ বলেন। যাক, যেটা বুঝাইতেছিলাম মুসলমানের এই দুরবস্থা কেন। ফিলিস্তিন নিয়ে শুরু হয়েছিল যে যোগ বিয়োগ তো মিলে না। খলিল সোয়া, মুসা আলাইহিস সালাম সোয়া, 70 জন নবীর কবর চিহ্নিত, বাইতুল মুকাদ্দাস 1 বৎসর 1 মাস 60,000-এর উপরে মানুষের রক্ত ঝরল, বাড়িগুলা সব মাটির সাথে মিশা গেল। কেন? আমরা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারলাম না, 200 কোটি হওয়া সত্ত্বেও। এই দুরবস্থা কেন? আল্লাহ আজকে আমাদের থেকে চক্ষু ফিরায় নিলেন কেন? অথচ পিছনের ইতিহাস যদি দেখি তো একজন হাত উঠাইতে দেরি, ফেরেশতা নামতে দেরি করে নাই। আজকে তো লক্ষ কোটি উলামায়ে কেরাম ডেলি চোখের পানি ঝরায়। বলেন এই ইমাম আর খতিব পরিষদ কি চোখের পানি ঝরায় না? না জড়ায় না ফিলিস্তিনের জন্য? না জুমার দিন দোয়া করে না? না মাদারেসগুলোতে ডেলি ইয়াসিন খতম হয় না?
না ডেলি কোরআন খতম করা দোয়া হয় না, না মা বোনরা ঘরে দোয়া করে না। হবে বাংলাদেশে এরকম মা বোন আছে যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য রোজা রাখে, যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য চোখের পানি নামাজ পড়ে চোখের পানি ঝরায়। কেননা মা বোনদের দিল আমাদের দিলের চেয়ে বহুত নরম। আমরা জানি না ওনারা চড়াইতেছে, কিন্তু চোখের পানি মাথার উপরে ওঠে না কেন? কারণটা কি? ওইখানে তো দেখি একজন প্রমাণ দিব, প্রমাণ দেই তেলে প্রমাণ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা 8000 ছিলাম। হায়াত সাহাবা উঠায় দেখেন, তারিখে সাহাবা উঠায় দেখেন, আমরা 8000 ছিলাম, রুমি 1 লক্ষ ছিল। বহুত দিক দিয়ে আমাদেরকে কয়েকভাবে আমাদেরকে আমরা বেষ্টনীর ভিতরে চলে আসছি, অবরুদ্ধ ছিলাম। ভাবতেছিলাম কবরটা এখানেই হবে। তো বলতেছিল আমার পাশেই একজন দাঁড়ানো ছিল, ক্ষুধায় বড় কাতর, কাপড়গুলা বড় জীর্ণ শীর্ণ, চামড়াগুলা বিলকুল বইটা গেছে, তলোয়ার রাখার কোনো নেয়ামও নেই। একটা রশি দিয়া কোমরে তলোয়ারটা বাঁধা রাখছেন। পায়ের দিকে তাকায় দেখি জুতাও নাই, কিন্তু উপর দিকে তাকায় জানি কি বলতেছিল। তা আমি ভালোভাবে কান পাইতা শুনতেছিলাম যে বলে কি। তো শুনলাম উপরে তাকায় হাত উঠায় বলতেছে ইয়া রব্বা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ। এখনো কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাহায্যের সময় আসে নাই? আপনি কি দেখেন না আমরা কয়ভাবে বেষ্টিত, অবরুদ্ধ? বলতে দেরি আমি দেখলাম ফাসাক্কাস সামা, আকাশ ফাটলো। সাদা ঘোড়া সাদা পোশাকে, খোলা তরবারি হাতে, ডাইন হাতে তরবারি বাপ হাতে ঝান্ডা, এক অশ্বারোহী বাহির হলো। তার পিছনে সিরিয়ালে বাহির হইতে থাকলো। চোখের পলকে প্রথমটা মাথার উপরে এসে একটা চিৎকার দিল, আবশির ইয়া উম্মত মুহাম্মদ, ও উম্মতে মুহাম্মদী সুসংবাদ গ্রহণ করো, যা নুসরা রব্বা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ রবের সাহায্য চলে আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সামনের দিকে তাকাইলাম, তো দেখলাম রুমিরা ভাগতেছে। কেন যে ভাগতেছে এটাও বুঝতে পারলাম না। যে যেদিকে পারতেছিল ভাগতেছিল। আমরা পিছু নিলাম, যাদেরকে জাহান্নামে পৌঁছায় দিলাম, বাকি ভাগা গেল। আমরা গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম। একজনের জন্য তো সাহায্য আসতো, এরকম কথা কি কিতাবে হাজারো লেখা নেই? না লেখা নেই? হুজুররা বলুক লেখা নেই? আরে সাহাবা তো সাহাবা, আল্লাহর ওলির কারণে সাহায্য আসে না? না আসে না? রাজা গৌর গোবিন্দ তো রাজাই ছিল, ঠিক না? কি আরে বলেন না, ছিল না? ছিল না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোনো কি সেনাবাহিনী নিয়ে আসছিলেন নাকি? হ্যাঁ, ওনার সফর সঙ্গী ছিল কয়জন? টোটাল 12 জন। টোটাল 12 জন ছিলেন সফর সঙ্গী। ওনার হাতে তো কোনো তলোয়ারও ছিল না, শুধু জায়নামাজই ছিল। ওইটাই সুরমায় বিছায়া দিছেন। সুরমা চিনছে কে জায়নামাজ বিছাইছে। বিজানোও যাবে না, ডুবানোও যাবে না, বরং ওই পারে পার করে দেওয়া দিতে আমি বাধ্য। পার করছেন না করেন না? শুধু এই অবস্থা দেখেই তো বাইগা গেছে, ঠিক না? আসামে বাইগা চলে গেছে, সিলেট খালি করে দিছে। আপনি ভাবছেন রাজা গৌর গোবিন্দ শুধু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দেখছেন? ওকে কবর থেকে উঠায় আয় না, জিজ্ঞেস করলে না বোঝা যাবে কি দেখছে। হ্যাঁ, কি ওলামা একমত না দুই মত? ওরে কবর থেকে উঠে আয় না, জিজ্ঞেস করলে না বোঝা যাবে ও কি দেখছে। ও কি শাহজালাল দেখছে? হইতে পারে শাহজালালের পিছে বিরাট বড় এক ফেরেশতার বাহিনী দেখছে। সত্য এটাই। আজকে কেন সাহায্য নাই? কারণটা কি? আমি আপনাদেরকে কারণ বুঝাইতে চাইতেছি। শেষ যারা কারণ বুঝাইতে চাইতেছি, কেন এই দুরবস্থা। আজকে মুসলমান শেষ করে দিতেছি। আজকে মুসলমান
নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, আজকে আল্লাহর হুকুমকে ছেড়া দিছে, আল্লাহকে নারাজ করে ফেলছে। নারাজ, আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ, সত্য নারাজ। নাইলে আমার বিবেকে আমার কাছে যোগ বিয়োগ মিলে না। কেন ফিলিস্তিনে অন্য দেশে ফাটত তো আমার মনকে বুঝাইতে পারতাম, কিন্তু ফিলিস্তিন ঘুরে আসার পরে আর আজকের পটভূমি চিত্র আমার কাছে মিলে না। যে মিলবো তো মিলবো কি করে? ওইখানে তো খলিল শোয়া, ওই জমিন, ওইখানে বোম ফাটে কি করে? অথচ সবচেয়ে বেশি আবাবিলের বসবাস হইল ফিলিস্তিনে। সবচেয়ে বেশি দুনিয়ার আবাবিল যেটায় বাস করে ওটা হলো ফিলিস্তিন। হুকুম দেন না কেন? আরেকটা কথা বুঝাইতে চাইতেছি, প্রতিদিন তো 17 বার 32 বার আমরা আবেদন করি আল্লাহর কাছে। প্রতিদিন তো 32 বার আবেদন করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমামের মাধ্যমে করি, একা একই করি। যখন ইমামের মাধ্যমে করি, মাঝে মাঝে তো কিছু, আমি কারোর সাথে বিরোধ করতে চাইতেছি না, কিছু মসজিদ তো এরকমও আছে যে আমিন বইলা এত জোরে বলে যে ছাদও উড়া যাওয়ার আশঙ্কা হয়, ঠিক না? কিন্তু আমরা কি বলি? এটা আবেদন তো করি আল্লাহ দুইজনের হাত থেকে আমাদেরকে বাঁচান, কিন্তু ইহুদি নাসারা দুইজনের হাতেই তো আজকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত। তাইলে আমাদের 32 বারের আবেদন যায় তো যায় কোথায়? আমাকে বুঝান। 32 বারের আবেদন আমাদের কোথায় গেল? আমরা যে সূরা ফাতিহা পড়লাম আর জোরে আমিন বললাম আর আস্তে বললাম, আমাদের এই বলাটা কোথায় গেল? কেন কবুল হয় না? কবুল হইলে তো এই অবস্থা হওয়ার কথা না। যে অবস্থা আজকে দেখতেছি, মুসলমানকে নিয়ে সবাই খেলে, ঠিক না? ফকির হইলাম আমরা, আর টাকা বিদেশে পাচার হয়ে বড় লোক হইল ওরা। আপনি ভাবেন যারা নিয়ে গেছে ওরা বড় লোক হয়েছে? ইম্পসিবল। আমি চিনি আমেরিকা, কানাডা চিনি, ইংল্যান্ড চিনি, সুইস ব্যাংক চিনি, আমি আমাকে চিনাইতে হবে না। হ্যাঁ, আমি চিনি, বহুত মানুষকে চিনি, 2-4 জন প্রেসিডেন্টও চিনি যারা ট্যাক্সি চালায়, ট্যাক্সি, আমেরিকাতে ট্যাক্সি চালায়। অবশ্য আমাদের দেশের না, আফ্রিকান দেশের। নিয়ে গেছিল খুব, এখন ট্যাক্সি চালায়। কেন এই দুরবস্থা? একটু ভাবেন, চলে তো যাব, থাকা তো যাবে না, পুঙ্খানুপুঙ্খানু হিসাব তো নিবে। সত্য তো এটাই। যদিও কেউ মাঝে মাঝে জিজ্ঞাসা করে, হুজুর 60 বৎসরের হিসাব নিতে 50,000 বৎসর লাগবে কেন? তো আমি বলি, শোনো, তুমি ডেলি কতটুকু অক্সিজেন, কয়বার শ্বাস প্রশ্বাস নিছিলে? কয়বার? আরে 1,60,000 বার। তো মাসে কত নিছিলেন? বৎসরে কত? 60 বৎসরে কত? স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম তো আমাদের দেশের এক শিল্পপতি আমাদেরকে শিখায় গেছিলেন, কিন্তু আমরা তো এটাকে মাথায় ধারণ করি নাই। 2020 করোনা লগ্নে বাংলাদেশের প্রথম সারির এক শিল্পপতি মারা গেছিলেন। ওনার জন্য ডাক্তারের টিম যখন চায়নার থেকে আনা হলো, আর উনি ভেন্টিলেটারে ছিলেন, তো উনি কামরায় ঢুকার পরে ডাক্তারদেরকে বলছিলেন, আমার সুস্থতার প্রয়োজন নাই, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে আমার পুরা কোম্পানি লেখা দিব। পেপারে আসছে, পেপারে, জান মিডিয়া লেখা আছে এখনো। আমি নাম বলতেছিলাম। আপনি যে ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন, এটার বিনিময়ে কি করছেন? এই হিসাব কিন্তু মিলাই দিতে হবে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে এই দুরবস্থার কারণ একটা, শুধু প্রথম একটা, আল্লাহকে না মানা। আল্লাহকে